বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাগুলো শুনবেন। আল্লাহর জাত থেকে আসিয়া আবার জাতে না ফেরা পর্যন্ত আমরা কেউই মুক্ত না। মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। সারা জীবন আমরা শুধু বেহেশতের লোভে এবং দোজখের ভয়ে আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু বেহেশত এবং দোজখের মধ্যে দিয়ে আরও একটি পথ রয়েছে। সেই পথটি হলো মুক্তির পথ। এই পথে গেলে জন্ম ও মৃত্যুর ভয় থাকে না। জন্ম নেওয়া ও জন্ম দেওয়া অনেক কষ্ট। জন্মান্তরে আসিয়া দেখা যায় পৃথিবীতে চলতে যাইয়া দুনিয়াবিদ প্যাচে পড়ে যায় অনেকে। পাপ কাজে লিপ্ত হইতে হয়, তখন আর মুক্তির পথ পাওয়া যায় না। চতুর্দিকে দুনিয়াবিদ লোভ লালসা ঘিরা ধরে, আর সহজেই ছুটা যায় না। তাই বলি, মুক্তি নিতে না পারিলে কখনো আবার জন্মান্তরে আসিতে হবে হয়, তা আবার বলা যায় না। আরেকটি কথা হলো এই পৃথিবীর মানুষ বেহেশতটা কি, এই দোজখটা কি, পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু জানে না, এমনকি জানতেও চায় না যে দোজখ শেষে বেহেশত যেতে হবে এবং বেহেশত শেষে দোজখে যেতে হবে। এই যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরতেছে আর বলতেছে মরিয়া গেলে পাপী হইয়া দোজখে যেতে হবে। দোজখে থেকেই দোজখের কথা বলে এবং বেহেশতে থাকিয়া বেহেশতের কথা বলে, কিন্তু অবুঝ মানুষ বেহেশত দোজখের কথা আর শেষ হয় না। তাই বলি, বেহেশত চাই না, দোজখও চাই না, আমরা চাই মুক্তি। তাহলে মুক্তি পাইতে হলে আমাদের কি করতে হবে? এই পৃথিবীতে মুক্তি পেতে হলে এই পৃথিবীর একজন মুক্তির মানুষের কাছে যেতে হবে। মুক্ত ব্যক্তির লক্ষণ কি? কেমন করে আমি তাকে চিনব? লক্ষণগুলো হলো, তিনি একজন সাধক হতে হবে, এমনকি কোনো কিছুর প্রতি তার লোভ লালসা নেই, নিজের সম্পদ টিকিয়ে রাখার মতো মনও নেই, নিজের খাওয়ার চিন্তাও করে না, নিজের বিপদ যতই হোক অন্যের বিপদ থেকে উপকার করার জন্য উঠিয়া পড়িয়া লাগে। মোট কথা হলো, তার কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য কোনোটাই তার মনে নেই। কখনো কখনো রাসূলের কথা নিজ এবং মুর্শিদের কথা ভাবিয়া চোখে জল ভাসে এবং দুনিয়ার দুঃখ কষ্ট তাহাকে স্পর্শ করতে পারে না। সকল দুঃখেও তার হাসি হাসি মুখে দেখা যায়। এই পৃথিবীতে মানুষটি চির মুক্তির জন্যে ৯৫ ভাগই সম্ভাবনা আছে। এই পৃথিবীতে যারা পৃথিবীকে লাথি মারল, পৃথিবীও তাকে লাথি মারল। আমরা এই লক্ষণের কোনো সাধক বা কামেল পীর যদি পাই, আমি তুমি সেই কামেল ব্যক্তির সাথে সঙ্গন রাখিব, আমারও সেই মুক্তির পথ পেয়ে যাব। এই ব্যক্তিটির ভালো জ্ঞান চরিত্র আমার তোমার মধ্যে সেট করলে আমরা একদিন মুক্তির পথ পাব ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটুকু এইটুকুই। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহু গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।